কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কোন পর্যন্ত? 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী একটা রোজা রেখেছেন, একটা করেছেন। আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদগুলোর বাইরে আল্লাহ নবী মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস তাওস রাহিমাহুল্লাহ থেকে এসেছে, আল্লাহ নবী বলেন আমার উম্মতরা শুনো, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি যে ঈদগুলো দিয়েছি এই ঈদের বাইরে গিয়ে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে মন গড়া কোন দিনকে ঈদ বানায়ো। আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার বলেন 12ই রবিউল আউয়ালকে আল্লাহ নবী ঈদ বানিয়েছেন? আল্লাহ নবী তার জীবনের 63 বছরের জীবনে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে কি রাখতেন? আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বারকে, তারিখকে না, কি কে? বারকে। আমি যদি আশিক রাসূল হই আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা। নবী রাখতেন রোজা, আমরা বানিয়েছি ঈদ। নবীর নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে। এখন তো শুধু এটা ঈদ না, এখন এটা সাইয়্যিদুল আয়াত। নাউজুবিল্লাহ। তো এই সাইয়্যিদুল আয়াত সকলের সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই। দেখেন আমাদের রাজারবাগের বাইরে হাদিস জাল করে ছড়িয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। ওয়া ক্বালা উমর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা গাজওয়াতা হুনাইনিন ওয়া বাদরিন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 2 টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে আর খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলো। এই হাদিসগুলো নির্ভেজাল জাল। এই হাদিসগুলো নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন, আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন তা আমি রেজাল্ট করি আপনারা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না। আমি আপনি আশিক রাসূলের জাল হাদিস দিয়ে দলিল দেন কেন? হ্যাঁ, আশিক রাসূল কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে? কিসের আপনি? এজন্য আল্লাহর আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, দেখেন আল্লাহ নবী ইসলাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মত, ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখ ইবনে আসাকির এনেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের মত ছিল আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছেন রমজান মাসে। তো আল্লাহ নবী কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা ঐক্যমত না। অধিকাংশের মত হলো 12 রবিউল আউয়াল, অধিকাংশের মতে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের পরে অনেক মত, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল। দেখেন মিলাদের পক্ষে প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল ইবনে দাহিয়া কিতাব লিখেছিলেন আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর। ইবনে দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ মত হলো 8 রবিউল আউয়াল। আমাদের বেরলভী বাইদের আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তিনি তার কিতাব নুতকুল হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 রবিউল আউয়াল। এটা হলো বেশি বিশুদ্ধ, আর 12 রবিউল আউয়ালেরটা প্রসিদ্ধ। তো আল্লাহর নবী তুমি যদি প্রকৃত আশিক রাসূল হও রমাদানেও করো, 2 তারিখেও করো, 4 তারিখেও করো, 8 তারিখেও করো, সব বাদ দিয়ে সাইয়্যিদুল আয়াত 12 রবিউল আউয়াল কেন? এজন্য এই সমস্ত ভণ্ডামিতে আমরা যাব, এই সমস্ত বেদাতে আমরা জড়াবো। আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি প্রকৃত আশিক রাসূল হলে ইত্তেবায়ে রাসূল করবেন, রাসূলের অনুসরণ করবেন। রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন, আল্লাহ নবী তার জন্মদিন পালন করেছেন, সোমবারে রোজা রাখে। আপনি যদি আশিক রাসূল হন প্রত্যেক সোমবারে রোজা রাখেন, রোজা রাখা বাদ দিয়ে ঈদ বানিয়ে বিরিয়ানি খাওয়া, জিলাপি খাওয়া ভণ্ডামি ছাড়া কিছু না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন করেছেন কোন পীর বা তার স্ত্রীর নামের শেষে আলাইহিস সালাম বলা যাবে কিনা? আচ্ছা, আমাদের উম্মতে মুহাম্মাদের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আবু বকর। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আলাইহিস সালাম লিখেছেন। তারপরে শ্রেষ্ঠ হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন। উম্মার 1400 বছরে নবী ছাড়া আর কেউ তাদের নামের সাথে দুরূদ ও সালাম লিখে? কি আজীব ভণ্ডামি এগুলো। কেউ লিখে আলাইহিস সালাম, কেউ লিখে রহমাতুল্লিল আলামিন, কেউ লিখে সাহেবে কুন ফায়াকুন। এগুলা যেগুলা লিখে বুঝবেন এটা মানুষ না, মানুষ বিষয় তার। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন 23 দিন, 40 দিন বা 63 দিন বা 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করা কতটুকু বৈধ? দেখেন ইসলামী শরিয়া, দেখেন আমি একটা যুক্তি বলি। গত বছর আপনারা দেখেছেন ঈদে মিলাদুন নবী নিয়ে আপনাদের উত্তরবঙ্গের ঈদে মিলাদুন নবীর পক্ষের এক বড় আলেম আছেন দিনাজপুরের মাওলানা ডক্টর এরশাদ বুখারী, তার সাথে আমার ডিবেট হয়েছিল, মুনাজারা হয়েছে, দেখেন নাই? তো দেখছেন তো ওখানে অবস্থা। যাক, আমি যেটা সংক্ষেপে বলি, ওনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন, আচ্ছা রেজাউল করিম আবরার সাহেব, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা কোথায় আছে? বুঝেন নাই কথা? ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, নিষেধ আছে কোথায়? মনোযোগ দিয়ে বুঝেন। আচ্ছা, আজকে আমরা এশার নামাজ পড়েছি কয় রাকাত? ফরজ কয় রাকাত? এখন বুঝেন, আমি আজকে কুড়িগ্রাম বললাম আজ থেকে আমি এশার নামাজ পড়বো 6 রাকাত। ব্যাপারটা বুঝেন। আমি বললাম আজ থেকে আমি এশার নামাজ পড়বো 6 রাকাত। আপনি বলবেন 6 রাকাত কেন পড়বেন? আমি আপনাকে প্রশ্ন করবো 6 রাকাত পড়তে পারবো না, এটা নিষেধ করেছেন একটা হাদিস দেখান।
একটা হাদিস? কিয়ামত পর্যন্ত 6 রাকাত পড়া নিষেধ এমন কোন হাদিস? আমি মাগরিবের নামাজ পড়বো 5 রাকাত পড়বো, আপনি বললেন না পড়তে পারবো না, আমি বলবো পড়তে পারবো না এমন একটা হাদিস দেখাতে পারবেন? এটা বুঝেন। ইসলামের শরিয়ার বিধানাবলী দুই প্রকারের, এক প্রকার হলো ইবাদত, আরেক প্রকার হলো গায়রে ইবাদত। যেগুলো ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আপনি ওই ইবাদতটাই করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবা ইকরাম করেছেন, খায়রুল কুরুনে করা হয়েছে। যে ইবাদতটা নবী এবং খায়রুল কুরুনে ছিল না, এটা ইবাদত না বেদাত? কথা বলেন না কেন? এবার বলেন, ঈদে মিলাদুন নবী খায়রুল কুরুনে ছিল, সাহাবা ইকরামের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল। ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে 700 হিজরি পরে। প্রথম 700 বছরে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল? এবার বলেন 700 হিজরির পরে যেটা শুরু হয়, এটা সকল ঈদের সেরা ঈদ। আর আসতে বলেন, আল্লাহ যেন এই ধরনের অপপ্রচার, এই ধরনের বিভ্রান্তি থেকে আমাদের। আমরা কি বলি? ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এখানে ঈদ শব্দটি শরীফ না, because in the holy Quran there are two types of meaning, real meaning and metaphorical meaning. Real meaning means haqiqat, metaphorical means majaz. তো আমাদের কোরআনের মধ্যে হাকিকি মানেও ব্যবহার হয়, মাজাজি অর্থেও ব্যবহার হয়। আমরা যে সাসারে বাবা ডাকি না, ডাকি মেজো বাবা ডাকি। তো এখন আপনি বলেন তো ঈদ তো দুইটা, তো বাবা কয়টা? বাবা একটা না। তো আপনি যিনি বলেন এগুলো হচ্ছে মানুষকে জাস্ট, কারণ সাধারণ মানুষ তো দে ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোরআন সুন্নাহ। তো আপনি যখন বলবেন যে ঈদ তো দুইটা, কুরবানির ঈদ, রমজানের ঈদ, ঈদের মধ্যে নামাজ আছে, ঈদে মিলাদুন নবীতে কি নামাজ আছে? ও ভাই, ঈদ মানে তো খুশি। আমি এখানে ইউজ করেছি ঈদ শব্দটা শুধু খুশি বোঝানোর জন্য। আপনি যদি মনে করেন ঈদের জায়গায় অন্য কিছু ব্যবহার করেন তো করেন, আপনি ঈদ মানে খুশি। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যিনি বলতেছেন উনি কিন্তু মেজো যেটাকে মেজো বাবা বলে, সেজো যেটাকে সেজো বাবা বলে। তো বাবা তো একটা, আপনি এতজনকে বাবা বলতেছেন কেন? এটা সম্মান, বাবার ভাই সম্মানের পাত্র। আপনারা বুঝতে পেরেছেন? এখানে বলতে চাচ্ছি, আপনি যখন বলবেন শরীয়তের দৃষ্টি, আপনি কোরআনের দলিল দেন। আপনি যদি বলেন, আপনারা কি করেন? নো কোরআন নো হাদিস, সরাসরি চলে যান। আমার নবীর যুগে ছিল না, আমার নবীর যুগে বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না। আমার নবীর যুগে যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাইতেছি, এগুলো আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনের যুগে ছিল। তো এখানে ঈদ শব্দটি আমরা বলি না দুই ঈদ, আমার হাদিসে পাক বলছে দুই ঈদ না, রমজানের ঈদ, এই প্রত্যেক সপ্তাহে শুক্রবারও ঈদ। জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ফ্রাইডে দ্য ঈদ ফর দি হোল মুসলিম কমিউনিটি। তাহলে ফ্রাইডে ঈদ, তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে 4টা ঈদ বিকজ অফ ফ্রাইডে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহর নিয়ামত প্রাপ্তির দিন আমার জন্য খুশির দিন, ঈদের দিন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ও আল্লাহ, send us maida, food from Jannah, Jannati food, so that we can celebrate the day as Eid. Takunu lana Eidan, so that the day becomes Eid for us. বুঝতে পেরেছেন? তো ঈসা আলাইহিস সালাম জানতেন না we have only 2 Eid? তো এখানে ঈদ কিসের অর্থে? খুশির অর্থে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, আমি গতকালকেও বলেছি, ভেরি সিম্পল হচ্ছে, কেউ যখন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, হুজুর could you please explain ঈদ মিলাদুন নবী according to the sharia? তো what is the way? Procedure কি? Procedure হচ্ছে, if I might say yes, I might say no, I might say permissible, I might say not permissible. If I say permissible, first of all I have to quote some Quranic verses that it is not permissible. Then I have to quote some hadith which says that it is not permissible. Then I have to mention the opinion of the scholars. This is the procedure. Okay? এটাকে বলে শরীয়তের দৃষ্টি। শরীয়তে eyes of Sharia. How many eyes of Sharia? 3. Quran, Sunnah, Ulama. Ulama. Quran, Sunnah is the primary source. Ulama is the secondary source. Quran, Sunnah will not be changed, everlasting. Nobody can change. If the whole humanity got united to change the verse of the Holy Quran, they cannot do it. The only person who can do it is Holy Prophet sallallahu alaihi wasallam. Holy Prophet is not in this world, so nobody can change the verse of the Holy Quran. আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাহলে কোরআনের দৃষ্টিতে কোরআন, সুন্নাহ 2 দৃষ্টি, স্কলার্স 3 দৃষ্টি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। These are the 3 eyes of Sharia. If you ask anybody whether this thing is permissible or not, Eid Miladun Nabi, Isa alayhis salam, or whatever, if he says that it was not in practice in the time of Holy Prophet, this is not the right answer. If you give this answer, then I have to discuss about the bid'ah, whether bid'ah is permissible or not. Bid'ah is permissible or not. এখন আমরা কি করি? টুইস্ট করি মানুষকে নিয়ে, কারণ মানুষের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং নাই। মানুষকে নিয়ে সরাসরি বলি এটা তো আমার নবীর যুগে ছিল না। তো সাধারণ মানুষ মনে করো কথা তো কি, নবীর যুগে তো ছিল না। নবীর যুগে যদি কোনো কিছু না থাকে, আপনি যে কোরআন শরীফ পড়তেছেন সেটা কি নবীর যুগে ছিল?
কি মনে হয় নবীর যুগে ছিল এই কাজ করেছেন প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পেরেছেন? ফারুক আযম যখন এটা অফার দিলেন, হুজুর আপনি কি করেন কোরআন শরীফকে এক জায়গায় আনেন, তো কাইফা আফআলু শাইআন মা লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ ক্যান আই ডু সামথিং হুইচ হোলি প্রফেট ডিডন্ট ডু, আমি এমন কাজ কিভাবে করি যেটা নবী করে নাই। ফারুক আযম বলতেছে ওয়াল্লাহি ওয়া খায়র, এটা অবশ্যই একটা ভালো কাজ। তখন আবু বকর সিদ্দিক বলছে আমার প্রথমে বুঝে আসে নাই, পরে বুঝে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই ওমরের সিনাকে যেই কারণে খুলে দিয়েছেন সেই কারণে আমার সিনাকেও আল্লাহ খুলে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে যেমন আমার নবী কখনো বলেন নাই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা এক সাহাবী বলেছেন। আমার নবী নামাজ পড়ে জিজ্ঞেস করতেছে এটা কে বলেছে, সাহাবী ভয় পেয়ে গেছে, কয় আই হুদা ভুল করে ফেললাম কি কোনো। আমার নবী বলতেছেন তুমি রব্বানা লাকাল হামদের পরে যখন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছো, তো ফেরেশতারা কম্পিটিশন দিচ্ছিল কে আগে তোমার এই সওয়াব লিখবে। আপনারা চিন্তা করতে, তো এখন সাহাবীকে আমি জিজ্ঞেস করব না যা নবী করেন নাই তা আপনি কেমনে করলেন, কোন দলিলের ভিত্তিতে করলেন, আজীব লাগে। ও ভাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো আলেম, আমি এই যুগের কথা বলছি না, যদি এই যুগের কথা বলি তো আমি বলছি আপনাকে ডক্টর আলী জুমার মতো আরেকজন ইমাম আমাকে দেন, আপনি ইমামুল মুহাদ্দিসিন শেখ উমর হাশিমের মতো আরেকজন আলেম দেন আমাকে, মুফতি আতিয়া সফরের মতো আলেম দেন, শেখ আব্দুল হালিম মাহমুদের মতো আলেম দেন, ডক্টর শেখ সৈয়দ সাইদ রমাদান আল বুতির মতো আলেম দেন, ইমাম সুহাইলির মতো আলেম দেন। এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যে নাই। ফেসবুক ইউটিউব আল্লাহ জানে কোন জাতি দখল করে নিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের পেজের মধ্যে 300 পুরাইতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু আরেকজনের 1 কোটি পুরাইতে 2 মিনিটও লাগে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ পাক জানে কে ঢুকেছে ওই জায়গার ভিতরে। তরুণ প্রজন্ম কনফিউজ, তারা জানেও না স্কলার কে, এগুলা বলে বলে সাধারণ মানুষের মধ্যে। অথচ আমরা দুনিয়ার প্রোগ্রাম করি, আমাদের বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা হয় না? হয়। এখানে হয় না ইজতেমা? আমার নবী কোনদিন করেছেন এভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে এক জায়গায় ইজতেমা করেছেন? আমার নবীর সাহাবায়ে কেরাম কখনো বিশ্ব ইজতেমা করেছেন? করতে পারতেন না। এখন যেই দলিলের ভিত্তিতে আপনি ঈদে মিলাদুন নবীকে নাজায়েজ বলবেন, একই দলিলের ভিত্তিতে আমি ইজতেমাকে নাজায়েজ বলতে পারবো। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমি নাজায়েজ বলবো না। কেন? কারণ আপনাকে প্রসিডিউরের মধ্যে আসতে হবে। আমার কেন জায়েজ নাজায়েজ বলতে পারবো না? কারণ আমি কোরআন থেকে কোনো দলিল দিতে পারবো না। এটার নাজায়েজের উপর কোরআন থেকে কোনো দলিল দিতে পারবো না, হাদিস থেকে কোনো দলিল দিতে পারবো না। সেই কারণে আমি নাজায়েজ বলতে, কারণ আমি মানুষকে টুইস্ট করতে পারবো না। আমি নির্দিষ্ট একটা দেশের আইডিওলজি প্রচার করার জন্য কোরআন হাদিসের নাম দিয়ে আমি মানুষের সাথে এই কাজ করতে পারবো না, কারণ কোন দেশের টাকা আমার পকেটে ঢুকে না। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বলেছে আমার নবী ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য দিনদারি দুনিয়ার 2 পয়সার জন্য দিন বিক্রি করে দেবে। আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী গত 800 বছর ধরে আজকের জমানা পর্যন্ত পৃথিবীর হেন কোনো দেশ নাই যেই দেশের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হয় না। Last 800 years, 8 to 900 years throughout the Muslim world, if you go Egypt, if you go Syria, wherever you go, ঈদে মিলাদুন নবী is being celebrated as till today. আপনারা বুঝতে পেরেছেন? ইজিপ্টের গভর্নমেন্ট ঈদে মিলাদুন নবী পালন করে। আমি বলতে চাচ্ছি, আপনি যখন বলবেন শরীয়তের দৃষ্টি, আপনি কোরআনের দলিল দেন। আপনি যদি বলেন, আপনারা কি করেন, নো কোরআন নো হাদিস, সরাসরি চলে যায়। আমার নবীর যুগে ছিল না। আমার নবীর যুগে বুখারী শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না। আমার নবীর যুগে যেভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে মানুষ থেকে টাকা নিয়ে আমরা মাদ্রাসা চালাইতেছি, এগুলো আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনের যুগে ছিল না। এই দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই যে হামদান কাসীরান একটা বললাম, কোরআনের পাঠকে একসাথে করা দুইটা বললাম, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজ আমার নবী এভাবে প্র্যাকটিস করেন নাই। বুঝতে পেরেছেন? কিন্তু উনি এক ইমামের পিছনে তারাবি দেখে কি বলেছেন, আহসানুল বিদা হাযি, কত সুন্দর বিদআত হচ্ছে, কত সুন্দর বিদআত হচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন কেউ কি কোন সাহাবী ফারুক আযমকে জিজ্ঞেস করেছে যে আপনি এই কাজ কেমনে করলেন যেটা আমার নবী করেন নাই? উসমান গনির জামানায় আমরা এখন নামাজের মধ্যে জুমার মধ্যে আযান কয়টা দেই? 3টা হয় না অল টুগেদার? প্রথম একটা, মাঝখানে একটা, আর একামত একটা, 3টা না অল টুগেদার। যদি বলি 2টা, একামত ছাড়া 2টা। কিন্তু আমার নবীর যুগে সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ফারুক আযমের জামানায় আযান ছিল একটা, যেভাবে আমরা নামাজের মধ্যে দেই, একটা মূল আযান আর একটা একামত। উসমান গনির জামানায় আযান কয়টা করা হয়েছে? খুতবার আগে আরেকটা আযান করা হয়েছে। এটা আমরা প্র্যাকটিস করি না। এটা উলামায়ে কেরামের মধ্যে হিউজ ডিসএগ্রিমেন্ট। এই আযানটা আমরা কোথায় দিব, ইনসাইড দ্য মস্ক অর আউটসাইড দ্য মস্ক? বুঝতে পেরেছেন? তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সাহাবী জিজ্ঞেস করেছে, হাউ ডিয়ার you are adding an extra azan in the Jummah prayer, who gave you this authority? না, সাহাবায়ে কেরাম মুত্তাকি পরহেজগার ছিলেন। They were righteous person, they were pious, they were selected. That's why they know the spirit of Sharia, they know the rule of Sharia. That's why nobody prevent, nobody stop Hazrat Usman Gani. They understand the demand of the time and situation. Now we live in a material world.
There was too many sects in Islam. People are confusing our mind of our youth. So if we would like to educate our youth, if we want to teach them love of Holy Prophet sallallahu alaihi wasallam, how important it is, if we want to protect them from the extremist group, those who hire people through means of communication, this is the right time to stop our youth, to make them understand what is extremism, what is not, what is Sahih Aqidah, what is not. There are many sects in Islam, Shia, Rafiz, Khawarij, Mu'tazila, Jabari, Qadari. I need to let them know. I need to make them understand what is the Sahih Aqidah in Islam, what is the Aqidah of our Salaf. If we want to teach them, educate them, what is the seerah of Holy Prophet sallallahu alaihi wasallam? How important love of Holy Prophet sallallahu alaihi wasallam for us? How are you going to teach them?